নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ঘড়িতে এখন বাজে সকাল 6টা। আর অন্য দিনের থেকে আজকে খুব তাড়াতাড়ি ভিডিওটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠে সকাল থেকে দেখলাম আকাশটা বেশ মেঘলা, মনে হয় যেন আজকেও বৃষ্টি হবে। কাল রাত্রে ভালোই বৃষ্টি হয়েছিল। সকাল সকাল চা খেয়ে বর চলে গেছে বাজারে, আর আমি এদিকে বরের জামা কাপড়গুলো পরিষ্কার করছি, মানে ওর ইউনিফর্মটা। তো রোজ দিন ও নিজেই ওর ইউনিফর্মটা পরিষ্কার করে, কিন্তু আজকে ও খুব ব্যস্ত, তাই আমাকেই করতে হচ্ছে। সব দিন রাতে ও ডিউটি থেকে ফিরে এসে পোশাক পরিষ্কার করে তারপরে মেলে দেয় শুকোনোর জন্য, কিন্তু কালকে রাতে ডিউটি থেকে বাড়ি ফিরে আসতে 10:30 বেজে গিয়েছে। আর তারপর খেয়ে উঠে সব কিছু গুছিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা। তো আর সম্ভব হয়নি কালকে রাতে পরিষ্কার করা। আর তারপর যেহেতু আজকে আবার আর্লি মর্নিং ডিউটি শুরু, তাই কালকে রাতে পরিষ্কার করেনি। তো আজকে আমি করছি। আর ও এখন গিয়েছে বাজারে, আর আমি এদিকে আমার হাতে সব কিছু কাজ গুছিয়ে নিয়ে ওর জন্য সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আজকে বানিয়ে নিয়েছি চিড়ের পোহা, আর সঙ্গে আছে ডিম ভাজা। কালকে ও একটু পোহা খেতে চেয়েছিল, কিন্তু কালকে যেহেতু নিরামিষ ছিল তাই নিরামিষের দিন আর পোহাটা বানাইনি, তো আজকে বানিয়ে দিলাম ওকে। তো এখন ও বাজার থেকে চলে আসছে, আর আজকে খুব তাড়াতাড়ি বাজার থেকে চলে আসছে অন্য দিনের তুলনায়। এখন স্নান করে ব্রেকফাস্ট করবে, তারপর ডিউটির জন্য বেরিয়ে যাবে। আর আজকে যেহেতু আর্লি মর্নিং ডিউটি আছে, সেই জন্য সঙ্গে করে আজকে খাবার নিয়ে যাবে না। আর খাবার আমি দিয়ে আসবো কিনা সে কথাও কিছু বলেনি। তো এখন বাজার থেকে আজকে মাছ আনছে। আগের বার মাছ আনছিল একটু ছোটো সাইজের মাছ, কিন্তু ওর তো কাঁটা বেছে খেতে অসুবিধা, তাই আজকে বড়ো সাইজেরই মাছ আনছে, আর সঙ্গে মাছের মাথাও আনছে। পরশুদিন বাজার থেকে একটা লাউ আনছিল, কালকে ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম, আর কিছুটা লাউ ছিল। তো আজকে বললো মাছের মাথা দিয়ে লাউ খাবে, সেই জন্য আজকে মাছের মাথা আনছে। আর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা চলছে। তো কী জানি, যদি বলে খাওয়া নিয়ে যেতে হবে তো নিয়ে যাবো, আর না হলে ও বাইরে কোথাও খেয়ে নেবে। আর এদিকে এখন আমি সবজি কাটছি, আর ওদিকে এখন ভাত হচ্ছে, আর একদিকে মাছ ভাজা চলছে। আর আজকে সব সবজি দিয়ে মাছ রান্না করবো ভাবছি। তো আমার সবজি কাটা চলছে, আর ওদিকে সবজি কাটতে কাটতে এদিকে চলে আসছে জল। তো আমরা এখানে তো কেনা জলই খাই, কারণ এখানে যে জল সেটা রান্নার কাজে ব্যবহার করা হয়, খাওয়ার জন্য ব্যবহার করা হয় না, তো কিনতে লাগে। তো সববারে উনি এই 2 ড্রাম করে জল দিয়ে যায়, আর এই 2 ড্রাম জল আমাদের দুজনে প্রায় 10 দিন মতো চলে যায়। আজকে সকালবেলা ডিউটি যাওয়ার সময় দেখে যে ড্রামের মধ্যে জল শেষ, ওই জন্য সকাল সকাল ফোন করে দিয়েছে। আর এই যে এখন বাজে 12টা, এখন জল দিয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে লাউ, আর আলু, ঝিঙ্গে এবং সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর পটল ভাজা করেছি। তো রান্না করার পরে আমি বরকে ফোন করেছিলাম যে খাবার খেতে আসবে না আমি দিয়ে আসবো। তখন ও বললো যে ও ডিউটির জন্য বাইরে আছে, সামনাসামনি কোথাও নেই, তো খেতে আসতেও পারবে না, আর বলছে দিতে হবে না, তুমি খেয়ে নাও, আমি গিয়ে রাতে খেয়ে নেবো। তো তার জন্য আর গেলাম না। আর এখন আমি ঘর বাড়িটা একটু পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর এমনিতে বর্ষা ড্যাম ওয়েদার, আর তারপর রান্নার তেল ধোঁয়া এসব পড়ে পড়ে চারিদিকটা কেমন আঠা আঠা হয়ে যাচ্ছে। রোজ দিন রান্নার পর ভালো করে মুছে রাখি, কিন্তু তাও আঠা আঠা হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে সাবান গুঁড়ি জল নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আসলে এই রান্নার জায়গায় যদি কিচেন চিমনি বা ভেন্টিলেশন লাগানো থাকতো তাহলে কিন্তু এরকম সমস্যা হতো না। তো ওটাতে এমনি এমনি পরিষ্কার হয়ে যেত, রান্নাঘরে এত নোংরা হতো না। কিন্তু কী আর করা যাবে, এখানে তো সেই ব্যবস্থা নেই, তাই সাবান জল দিয়ে এখন আমাকে কাজ চালাতে হচ্ছে। তাছাড়া আজকে একটু সময় সুযোগ পেয়েছি, আর রান্নাটাও তাড়াতাড়ি করে নিয়েছি, তাই ভাবলাম আজকে চারদিকটা একটু মোছামুছি করে রাখি। তো এই রান্নার তেল ধোঁয়াতে শুধুমাত্র রান্নাঘরটা নয়, রান্নাঘরের আশেপাশে যা যাবতীয় জিনিস রাখা হয় সব জিনিসপত্রগুলোর উপর কেমন কেমন যেন আস্তরণ পড়ে যায়, তেল চিটচিট করে। তাই চারিদিকটা একটু মোছামুছি করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর আমরা যখন প্রথমে এই বাড়িটা দেখতে আসি, তখন কিন্তু এখানে শুধু ওই রান্নার ওই তাকটাই ছিল, আর তেমন কিছু ছিল না। একটা বেসিন লাগানোও ছিল না, এবং জলের কোনো ব্যবস্থা ছিল না। তারপর মালিকের সঙ্গে কথা বলার পর মালিক সব লাগিয়ে দিয়েছিল। সব কিছু এখানে মোটামুটি ভালো, কিন্তু শুধুমাত্র বৃষ্টি হলে জল জমে যায়, এটা একটু অসুবিধা। নাহলে এখানে সব কিছুই ভালো, মানুষজনও ভালো, সবার সাথে কথাও বলে। আর বাড়ির সামনে রয়েছে হাইওয়ে, তো যাওয়া আসার কোনো অসুবিধাও হয় না। আর তাছাড়া বাড়ির আশেপাশে কিন্তু অনেক ঘোরার জায়গাও রয়েছে, কিন্তু আমরা সেভাবে সুযোগ পাচ্ছি না দেখে সব জায়গায় যাওয়া হয়ে উঠছে না। তো যদি কখনো সুযোগ পাই তো যাবো। আমার বর কালকে ক্যান্টিন থেকে এই সমস্ত জিনিসপত্র কিনে আনছে, ওগুলো এখন গুছিয়ে রাখছি। তো কিছু জিনিস আমরা নিজেরা ব্যবহার করবো, আর কিছু জিনিস বাড়ির জন্য নিয়ে যাব। তো কাজ টাজ গুছানোর পর আমি একটু রেস্ট করলাম, তারপর বোনকে ফোন করলাম যে ও কোথায় আছে। এখন বাজে 2:30, ও বললো এই ডিউটি শেষ করে বেরিয়ে আসছে। আর দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেছে, ও যখনই আসে তখনই বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছে, আর ওর জন্যই বসেছিলাম। এখন আমরা দুজনে খেতে বসে গেছি।
আমরা আগেরবার যখন বাড়ি গিয়েছিলাম তখন একবারও এসেছিলো, আর সেই 15-20 দিন পর আবার এই আজকে এলো। তো বেশ ভালো লাগছে। আর ভিডিওটা এখানে শেষ করছি। তো যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বৃষ্টি বাদলের দিনে সবাই সুন্দর সুন্দর মজার মজার রান্না করুন, খাওয়া দাওয়া করুন, গল্প করুন। তো দেখা হচ্ছে পরের দিন। বাই।